ডুয়ার্সের জঙ্গল ভেদ করে যাচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিলিগুড়ি থেকে যেখানে আলিপুরদুয়ার আসতে সময় লাগে মাত্র 2 ঘন্টা 20 মিনিট, সেখানে এই ড্রাইভারকে দেওয়া হয়েছে টোটাল 5 ঘন্টা। কারণ যাতে দেখুন, যাতে কোনো বন্য প্রাণীর কোনো রকম কোনো অসুবিধা হয় না। আপনারা জানেন এই জাস্ট কিছুদিন আগেই এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 3টে হাতি ধাক্কায় মারা গেছে। সেই ইঞ্জিনটাকে সিজ করে দিয়েছে। সেই ইঞ্জিনটা অলরেডি আলিপুরদুয়ারে রয়েছে এবং ড্রাইভার এবং হেল্পারের নামে কেস হয়েছে এবং তারা সাসপেন্ড হয়েছে। এখান দিয়ে ড্রাইভারকে এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে যাতে কোনো আপদকালীন কোনো ব্যবস্থা দেখলে যাতে আপনি ব্রেক মারতে পারেন। মধ্যিখানে যেসব রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এলিফ্যান্টের একটা স্বভাব আছে, যে রাস্তা দিয়ে ওরা একবার যাবে সেই রাস্তা দিয়ে আবার ওরা ব্যাক করে এবং ওই রাস্তাটাই সচরাচর ইউজ করে। সেই জন্য ওইসব জায়গাগুলো এলিফ্যান্ট করিডোর হিসেবেই ব্যবহৃত হয়। ডুয়ার্সের জঙ্গল বিশাল বড় জঙ্গল। এগুলো কিছু কিছু পয়েন্টে ভাগ করা হয়েছে, যেমন গরুমারা, জয়ন্তী, বক্সার, আরও হাসিমারা, বিশাল জঙ্গল। এখানে আপনি রয়্যাল বেঙ্গল টাইগার পাবেন না, বাট লেপার্ড পাবেন। অসংখ্য লেপার্ড আছে। এবং সবথেকে বেশি হচ্ছে আপনার এলিফ্যান্টের সংখ্যা প্রচুর মাত্রায় রয়েছে। দেখুন কি সুন্দর ট্রেনটা জঙ্গলের বুক চিনে যাচ্ছে। দেখুন আপনি ভালো করে দেখেন। অপরূপ সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সমতল ভূমিতে ট্রেনিং যাচ্ছে। ট্রেনের গতিবেগ খুব বেশি হলে 20 থেকে 25 কিলোমিটার। পুরো ডেপ জঙ্গল। যখন তখন রাজা মহারাজারা পার হতে পারেন, তার জন্য আমাদের সতর্কতা। সবথেকে কষ্ট লাগে আমার ড্রাইভারের জন্যে, কেননা মাথায় বিশাল চাপ নিয়ে জঙ্গলটা পাস করেন, তখন তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে।